গাছের কুমড়ো। এখন এটা পিস পিস করে কেটে কেটে ফ্রিজে রাখবো। 5টা কুমড়ো হয়েছিল। কুমড়োটা কি লাল, লাল না হলুদ। এইবার কুমড়োর ফুলও খেয়েছি, অনেক ডগা খেয়েছি, লোককে দিয়েছি। মিনি এসছিল দেখতে, চলে যাচ্ছে। এগুলো পরিষ্কার করে ফেলে তারপর ফ্রিজে রেখে দেবো। অনেকটা বড় ছিল কুমড়োটা, গাছের কুমড়ো। এমন লাল দেখতে, মানে হলুদ। এই যে বুকটা পরিষ্কার করে নিয়েছি। এগুলো দিয়ে নাকি অনেকে বড়া খায়, দেখি আমিও করব। এগুলো দিয়ে মোবাইলে দেখেছি বড়া বানাতে। আমার লাইফে কি, বিয়ের পরে ইন্ডিয়াতে আসার পরে আমার এমন কুমড়ো গাছ আর হয়নি। ছাগল পুষেছিলাম তো, ছাগলের পায়খানাগুলোতে সার হয়ে এমন মাতছিল, গাছগুলো অনেক বড় হয়েছিল, অনেক ফুল হয়েছে। মানে ডেলি 50-60টা করে ফুল ফুটতো, লোককে দিয়েছি, খেয়েছি। বাজারে তো কুমড়ো ফুল 1 টাকা পিস করে বিক্রি করে। ভাবছি সামনের বছরও যদি আবার এমন হয়, এই সবজিওয়ালার কাছে বিক্রি করে দেব কুমড়ো ফুল। অনেক হয়, অনেক। গাছের জিনিস কি আনন্দ। ইন্ডিয়াতে আসার পরে এমন কুমড়ো গাছ হয়নি। 5টা কুমড়ো হয়েছে, অনেক হয়েছে। তাও অনেকবার লাগিয়েছি, কিন্তু এত বাড়েনি গাছগুলো। এই কুমড়োর বীজ হলো বাজার থেকে আনতো, সেই বীজগুলোই আমাদের ওই পাশে ফেলে রেখেছি, লাগাইও নি, এমনিই ফেলে রেখেছি, হয়ে গেছে। আর ছাগলের পায়খানাগুলো ছিল, এগুলো তো গোবরের মতো সার। এখানকার ছাগল তো বিচুলি খায়, আটা খায়, ভুসি খায়, গম খায়, ঘাস খায়। কার কার বাড়িতে কুমড়ো হয় বলো তো কমেন্টস করে। এই বীজগুলো না বালিতে ভেজে খেলে দারুণ লাগে, টেস্ট লাগে খুব, খেতে খুব টেস্টি হয়। বালির মধ্যে ভেজে নিলে